হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে অবশ্যই এসে হাজির হয়ে গেছে আজকে একটা নতুন দিন, নতুন সকালে। গতকালকে কিন্তু চ্যানেল রিডিং নিয়ে আসেনি, ফেসবুক পেজেও না আর ইউটিউব চ্যানেলেও না। তবে পার্সোনাল রিডিং করেছিলাম গতকালকে। তোমাদের সামনে বলেছিলাম যে রবিবারটা ক্লোজ থাকবে, বাট সোমবার দিন থেকে আবারও স্টার্ট হয়ে যাবে। কিন্তু গতকালকে আর ইচ্ছা করছিল না, তো পার্সোনাল রিডিং করেছিলাম, চ্যানেল রিডিংয়ে নিয়ে আসিনি। আজকে অবশ্যই তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি চ্যানেল রিডিং নিয়ে। তো আজকে থেকে আবার চ্যানেল রিডিং স্টার্ট হয়ে যাবে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। ওকে, আর তোমরা মেডিটেশন করছো। যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, তারা কিন্তু আমার 3টে ইউটিউব চ্যানেল রয়েছে, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ফেসবুক পেজ ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। তাহলে তোমরা দুদিকেই যখন রিডিং আসবে, যদি ডিফারেন্ট রিডিং আসে, তো ডেফিনেটলি তোমরা মানে অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি কোনো ডিফারেন্ট রিডিং আসে তাহলে সেখান থেকে পেয়ে যাবে, বা ফেসবুক পেজ থেকেও দেখতে পেয়ে যাবে। ওকে, সেম রিডিং আসলে তো ওখানেও সেম রিডিং যখন আসবে তখন দুদিকেই পেয়ে যাবে। আর যদি ডিফারেন্ট রিডিং আসে, ফেসবুক পেজে ধরো একটা ডিফারেন্ট রিডিং এলো, ইউটিউব চ্যানেলে যদি একটা ডিফারেন্ট রিডিং এলো, সো এটাই আর কি বলতে চাইছেন, তোমরা পেয়ে যাবে দেখতে। আর পার্সোনাল রিডিং যদি পেতে চাইছো 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে অবশ্যই। এবং পার্সোনাল রিডিং তোমরা পেয়ে যাবে, কিন্তু পার্সোনাল রিডিং ইজ চার্জেবল, খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো দেখে নেওয়া যাক। আজকে যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবনে কি গুড নিউজ আসতে চলেছে। আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবনে কি গুড নিউজ আসতে চলেছে। মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ ডিভাইন ফাদার, ডিভাইন মাদার, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড়মা। প্লিজ বড়মা দেখাও যে আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে, কি গুড নিউজ আসছে। ইউনিভার্স আমাকে দেখাও, মহামান্য অ্যাঞ্জেল আমাকে দেখাও আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে। আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে, আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে। আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে। আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে, আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে, কি গুড নিউজ আসছে। আরে বাবা, ওকে, ওকে, চলো একটু, থ্যাংক ইউ। আগামী 3 দিনের মধ্যে কি গুড নিউজ আসছে। আগামী 3 দিনের মধ্যে, বাবা কার্ড তো পড়ে যাচ্ছে কার্ড শাফল করতে করতে। আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে। ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল, আগামী 3 দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি গুড নিউজ আসছে, কি গুড নিউজ আসছে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, ওরে বাবা, এই তো কী অবস্থা, দারুণ তো, ভীষণ সুন্দর। দেখো, প্রথমত তো বলি, আগে আমি যেমন আগে না তোমরা জানো, যারা যারা আমার পুরনো ভিউয়ার্সরা রয়েছে, ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, বা ফেসবুক পেজের ফলোয়ার্স বন্ধুরা রয়েছে, কেরিয়ার বা হেলথ ইস্যু, হেলথ ওরিয়েন্টেড আমি কিন্তু রিডিং করতাম। বাট এটা অনেক দিন আগের কথা বলছি। কিন্তু আমার তারপর থেকে না রিলেশনশিপের ওপরে, ঠিক আছে, রিলেশনশিপের ওপরেই
আমার চ্যানেল হয়ে যায় এবং আমার সেইভাবেই কার্ডগুলো আসে এবং চট করে আমার কিন্তু মানে ওইভাবে রিডিংটা চ্যানেল হয়ে যায়, জানো তো। যে এইটা কিন্তু সত্যি কথা বলতে এটা আমার রিলেশনশিপের ওপরে, আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের ওপরেই কিন্তু আমার রিডিংটা মানে জাস্টিফাই হবে। এটা 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 আমার একদমই চ্যানেল হয়ে যায়। এটা আমার ইনটিউশন, এটা আমার মানে ইউনিভার্স কোথাও আমাকে বলে দেয় যে এই রিডিংটাই মানে একদম সত্যি কথা বলতে প্রথমত তো অন্য প্রসঙ্গ তো পরে আসবে, কিন্তু আগে রিলেশনশিপের ওপরই আগে চ্যানেল হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক না কেন, আমি তোমাদেরকে প্রথমত এই কথাটাই বলবো বন্ধুরা, যে তোমরা তোমাদের রিলেশনশিপে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, একদমই টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, একদমই মানে সত্যি কথা বলতে একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, যে সম্পর্কের মধ্যে পজ হয়ে গিয়েছিল, একেবারে টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে গেছিল, কিছু তো হয়েছিল, কিছু তো হয়েছিল এই সম্পর্কের মধ্যে, সেই সম্পর্কে কোনো ব্যালেন্স ছিল না, ঠিক আছে, সেই সম্পর্কে ব্যালেন্স ছিল না, অ্যাকশন ছিল না, ওকে, একেবারে টোটালি ইনঅ্যাক্টিভ সম্পর্কটা। সেই সম্পর্কে না আগামী 3 দিনের মধ্যে মেজর চেঞ্জেস আসছে, তোমরা ভাবতেই পারবে না, মেজর মানে মেজর চেঞ্জেস, মেজর চেঞ্জেস। তোমরা যদি ওয়েট করছিলে যে আমার মানুষটা কবে আমাকে মানে কল করবে, তার নিজের ভুলটা বুঝতে পারবে, বা সে আমাকে ভুল বুঝেছিল, আমাকে ছোট করেছিল, আমাকে অপমান করেছিল, প্রতি প্রতি মুহূর্তে আমাকে ভুল বুঝেছিল, আমাকে অপমান করেছিল, সে কোনো অ্যাকশন নেয়নি, সে সবসময় কোল্ড বিহেভ, শান্ত ইনঅ্যাক্টিভ থেকেছে, ঠিক আছে, সে সবসময় একটা স্টাক সিচুয়েশনে থেকেছে, হ্যাঁ, একটা নেগেটিভ চিন্তা ভাবনা করেছে, একটা ওভার থিঙ্ক করেছে আমার প্রতি, এই 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 যত যত যা কিছু হয়েছে, ঠিক আছে, আগামী 3 দিনের মধ্যে একটা মেজরলি চেঞ্জেস, হুইল অফ ফরচুন, মানে একদম মানে তোমার তোমার মানুষটাকে, তোমার তোমার পার্সনটাকে একেবারে মানে একদম ডিভাইন টাইমের আগেই রেডি করে দেবে, উনি রেডি করে দেবে এবং উনি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন আগামী 3 দিনের মধ্যে। যে কোনো সময় যে কোনো টাইমে তোমাদের কাছে কিন্তু কল মেসেজ আসবে, একদম কল তো আসবেই আসবে। উনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, উনি কি অ্যানাউন্সমেন্ট করবেন, অ্যানাউন্সমেন্ট মানে উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করবেন, একদম কথা বলবেন, যত যত তোমাদের মধ্যে উনি তোমাদেরকে প্রচুর মিস করেছেন, প্রচুর কথা ভেবেছেন, উনি তোমাদেরকে স্টক করেছেন, দেখেছেন, সমস্ত কিছু মানে ওভারঅল মানে এত তোমাদের মধ্যে কথাবার্তা মানে হয়ে স্টার্ট হয়ে যাবে না, এবং উনি যেন সমস্ত কিছুকে, পুরনো সব কিছুকে জাস্ট লেট গো করে উনি ওই স্টাক সিচুয়েশন থেকে বেরোবেন, ফাইনালি উনি বেরোবেন, ফাইনালি উনি ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভলি আসবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি না মানে উনি মানে সত্যি কথা বলতে দেখো, যখন মানে মানে এই যে ইউনিভার্স দুটো মানুষকে আলাদা করছে, বা দুটো মানুষকে যে নো কন্ট্যাক্ট জোনে রেখে দিচ্ছে, বা ডিট্যাচমেন্টে রেখে দিচ্ছে, বা যাই করছে না কেন, এটা ইউনিভার্সালি প্ল্যান, মানে যে সত্যি কি তুমি ওই মানুষটাকে ছাড়া থাকতে পারবে, সত্যি কি তুমি ওই মানুষটাকে ভালোবেসেছো বা মিস করছো, তুমি কি চাও তার সাথে আবার কথা বলতে, তুমি কি চাও তার সাথে আবার সম্পর্কটা গড়তে, তুমি কি চাও তার সাথে একবার আবার নতুন করে শুরু করতে, চাও কি? এই যে ব্যাপারগুলো, এই যে ব্যাপারগুলো আনানোর জন্য, ঠিক আছে, যে হ্যাঁ, যখন মানে কী হবে বলতো, ওই এই যে আবার যে ডিভাইন টাইমে, পারফেক্ট টাইম বা ডিভাইন টাইমেই কিন্তু সেটা তোমরা মানে কোথাও যেন এসে যাচ্ছ আগামী 3 দিনের মধ্যে, সেই সময়টা মানে এন্ড তক্ক তোমরা কিন্তু ডিভাইন টাইমে পৌঁছে যাচ্ছ, এবং তোমাদের মধ্যে তোমাদের মানুষটা কিন্তু অ্যাকশন নিয়েই নেবে। যদি উনি নিচ্ছেন না, যদি মনে করছো যে না এখনও নিচ্ছেন না, এখনও আমাদের সাথে কথা বলছে না, এখনও উনি
ভুল বুঝছেন, উনি কি করবেন উনি তো কিছু জানাচ্ছেন না, উনি কিছু বলছেনও না, অথচ তোমাদের কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই। উনি হয়তো তোমাদেরকে ভুল বুঝেছেন, ছোট করেছেন, অপমান করেছেন, ঠিক আছে? এইটা মানে উনি নিজে কোথাও বড় হওয়ার জন্য, ঠিক আছে, নিজেকে জাহির করার জন্য এই ব্যাপারগুলো উনি করেছেন, উনি অতীতে করেছেন। ওনার এইগুলোই ওনার রিয়েলাইজেশন অলরেডি স্টার্টেড বা উনি স্টার্ট অলরেডি হয়ে গেছে বা হতে চলেছে, এবং আগামী 3 দিনের মধ্যে সেটা দ্রুত হবে। দ্রুত, দ্য চ্যারিয়েট, দ্রুত ব্যাপারটা ঘটবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো, যে দ্রুত তার মধ্যে একটা রিয়েলাইজেশন, একটা সোল সার্চিং, মানে আমি কোথায় ভুল করেছিলাম, কোথায় আমি ঠিক করেছিলাম, আমার এই জায়গাটা ঠিক করা উচিত হয়নি, এই জায়গাটা এইভাবে করা উচিত ছিল, তাহলে সম্পর্কটা এইভাবে এই হতো, এরকমটা হতো না। উনি সোল সার্চিং, ক্রমাগতই ওনার মধ্যে একটা সোল সার্চিং, প্রচুর চিন্তা, প্রচুর, এবং সোল সার্চিং মানে ওনার মনের মধ্যেই যে আমার এখানে অ্যাকশন নেওয়া দরকার ছিল, কিন্তু আমি এখানে তো অ্যাকশন নিইনি, আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। আমার এখানে আমি নিজেকে স্টাক সিচুয়েশনে করে রেখেছিলাম আমি, অথচ ওর সম্পর্কে জেনেছি, বুঝেছি, ইনফরমেশন নিয়েছি, তবুও আমি ওই স্টাক সিচুয়েশন থেকে বেরোইনি, নিজেকে বার করিনি, আমি ইনঅ্যাক্টিভ থেকেছি, আমি অ্যাকশন নিইনি। তো এই ভুলভ্রান্তিগুলোর জন্যই কোথাও যেন আমাদের সম্পর্কটার মধ্যে কোনো ব্যালেন্স হয়নি। সমস্তটা ওভারঅলটা ওনার যদি অলরেডি সোল সার্চিং স্টার্ট হয়ে গেছে, উনি করছেন, ঠিক আছে, উনি করছেন, এবং নাহলে সম্পর্কটা কখনোই এরকম পজ নিত না, সম্পর্কটা কখনোই একটা জায়গায় মানে পজ নিয়ে চলতো না, বা পজ নিত না, সম্পর্কটা কোথাও এগোয়নি। তো এই সব কিছুই ওনার অলরেডি স্টার্টেড, মানে ওই সোল সার্চিং করাটা, ঠিক আছে, এবং সেটা দেখাচ্ছে যে এবার স্টার্ট অলরেডি হতে চলেছে, যেটা আগামী 3 দিনের মধ্যে সেটা মানে কি বলো তো, মানে ফাইনালি মানে ডিভাইন টাইমের আগেই, পারফেক্ট টাইমের আগেই ওনাকে মানে উনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন অ্যাকশন নেওয়ার জন্য, এবং উনি বুঝতে পারবেন যে না আমাকে আমার তরফ থেকে অ্যাকশন নেওয়াটা দরকার, এবং আমি এখানে দেখছি দ্রুত অ্যাকশন নেওয়ার জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা আগামী 3 মানে এন্ড তক্ক তোমাদের কাছে মানে তোমার পার্সনের তরফ থেকে কিন্তু কল মেসেজ আসার পূর্ণ একেবারে যোগ রয়েছে, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। যে তোমাদের একটা ধারণা যে সে কি সত্যিই বুঝবে, সে কি সত্যি করেই বুঝতে পারবে না নিজের ভুলটা, যে সম্পর্কটা কিন্তু এমনি হয়নি, সে কি কখনো আমাকে মিস করছে, বা হ্যাঁ ডেফিনেটলি সে মিস করবে, সে সব কিছু তার মধ্যে একটা সোল সার্চিং, সে তো তোমাদেরকে মিস করতে শুরু করেছে, বা করতে একদম, আমি বলছি না সব কিছু যা কিছু ডিভাইন টাইমের আগেই কিন্তু উনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন অ্যাকশন নেওয়ার জন্য, এবং উনি অবশ্যই তোমাদেরকে কল মেসেজ করবেন আগামী 3 দিনের মধ্যে, যে কোনো একদিন, মানে এন্ড তক্ক তোমাদের সাথে উনি যোগাযোগ করবেনই, একদম ক্লিয়ার কমিউনিকেট, উনি আর থাকতে পারবেন না, উনি তোমাদের সাথে একদম যোগাযোগ তো করবেনই, প্রচুর কথাবার্তা, মানে প্রচুর কথাবার্তা, ঠিক আছে? মানে উনি সবসময় হয়তো প্রিটেন্ড করেছেন যে না ওর প্রতি আমার কোনো ভালোবাসা, কোনো ফিলিংস নেই, ও আমার ভালোবাসা মানুষ নয়, এটা প্রিটেন্ড করেছেন বারবার। ওই জন্য উনি পজ নিয়েছেন, হয়তো ইনঅ্যাক্টিভ থেকেছেন, কোল্ড বিহেভ করেছেন, কিন্তু ফাইনালি কিন্তু উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করবেন, এবং উনি প্রচুর তোমাদের মধ্যে কথাবার্তা হবে যে আমি তোমাকে মিস করেছি, আমারই কোথাও মানে ভুল ভ্রান্তি সব কিছু মানে পাস্ট সিচুয়েশনকে সমস্ত লেট গো করে আবার একটা ফ্রেশ স্টার্ট করবেন তোমাদের সাথে, এটা আমি কিন্তু রিলেশনশিপে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আর একটা যেটা রয়েছে, যদি আমি কেরিয়ার ওরিয়েন্টেড বলছি, যে তোমরা যদি কোনো চাকুরিরত পরীক্ষা দিয়েছো, বা কোথাও ইন্টারভিউ দিয়েছো, ঠিক আছে, বা তোমরা ওয়েট করছো ভালো সুযোগ অপরচুনিটি, ঠিক আছে, আগামী 3 দিনের মধ্যে কিন্তু
সেখানে একটা মেজর চেঞ্জেস আসছে। যদি চাকুরি মানে যদি চাকুরির জন্য যদি পরীক্ষা দিয়েছো কোনো ইয়েতে, সেখানে কিন্তু ভিক্টরি পাওয়া, জয় পাওয়ার পূর্ণ যোগ রয়েছে। তোমরাই কিন্তু সেখানে জয়লাভ করবে। অ্যাম আই ক্লিয়ার? অ্যান্ড সেখানে কিন্তু একটা তোমাদের কর্মক্ষেত্র একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, ওকে। এবং তোমরা কিন্তু ফাইনালি কিন্তু তোমরা কোথাও যেন ভবিষ্যতের কথা, মানে ভবিষ্যতের কথাটাও তোমরা চিন্তা করবে, ইন ফিউচারের কথাটাও চিন্তা করবে যে আমি এই যে জায়গাটা পেয়েছি, এই যে কর্ম জায়গাটা পেয়েছি, অ্যাচিভ করেছি, আমি এটাই আমার মানে মানে এখানেই মানে আমি এটা মানে তোমরা দূরের চিন্তাটা করে নেবে যে আমি আজ থেকে এই এত বছরের মধ্যে এই জায়গায় পৌঁছাতে চাই। ঠিক আছে? সেখানটায় মানে তোমার কর্মের জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে ভালো উন্নতি এবং কমিউনিকেশন আসছে, ওকে। একদম প্রচুর যোগাযোগ আসছে। ধরো তোমরা ইন্টারভিউ দিয়েছিলে, আগামী 3 দিনের মধ্যে সেটা রেজাল্ট চলে আসবে। অপরচুনিটি একদম একদম ঠিক আছে। এবং বা তোমাদের হয়তো এরকম একটা করছিলে যে বাইরে যাওয়ার, বিদেশে যাওয়ার আবারও হয়তো সুযোগ খুঁজছিলে যে আমরা বিদেশে যাব, সেইটা কিন্তু আগামী 3 দিনের মধ্যে সেই অপরচুনিটি বা সেই সুযোগটা কিন্তু আসছে, মানে মেজরলি চেঞ্জেস, ওকে। ওকে, বুঝতে পেরেছো তো? এই জিনিসপত্রগুলো কিন্তু আমি দেখছি। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল, মানে ক্লিয়ার কমিউনিকেশন, মানে তোমরা একটা ভালো গুড নিউজ পেতে চলেছো। এবং আর একটা আমি বলছি, রিলেশনশিপের ক্ষেত্রেও তোমরা কিন্তু ভবিষ্যৎ দেখবে, রিলেশনশিপের ক্ষেত্রেও তোমরা ফিউচার প্ল্যানিং করে নেবে। ফাইনালি তোমরা ফিউচার প্ল্যানিং করে নেবে। যে সম্পর্কটা কখনোই স্টেবল জায়গায় যায়নি বা ব্যালেন্স ছিল না, যে সম্পর্কটা হয়তো কখনোই মানে সেভাবে স্টার্টই হয়নি, সেই সম্পর্কটা স্টার্ট হবেও। এবং তোমরা কিন্তু ফিউচার প্ল্যানিংও করে নেবে, এই বিষয়ে তোমরা কথাবার্তাও বলবে। মানে তোমাদের আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ ভাইবস থাকবে, ঠিক আছে। এটা ভীষণ মানে একটা ডিভাইন পিরিয়ডের ওপরেই চলবে, যেটা তোমরা যদি বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে, পজিটিভিটিতে থাকতে পারো, তাহলে তোমাদের জীবনে কিন্তু রিলেশনশিপ এবং কেরিয়ার দুটোই কিন্তু দারুণ সুন্দর অপরচুনিটি, মেজর চেঞ্জেস কিন্তু আসছে, একদম আসছে, কোনো কথা হবে না। এবং সবসময় একটা জিনিস বন্ধুরা মনে রাখবে, সবসময় লজিক্যালি চিন্তাভাবনা ঠিক হয় না। মনের ইনটিউশন, অন্তর মন কি বলছে সেটা একবার ভালো করে ঝাঁকিয়ে নেবে, অন্তর মনের কথাটা শুনবে, তাহলে কিন্তু ফাইনালি যখন ডিসিশন নেবার আগে কিন্তু অন্তর মনের কথা শুনে নেবে। সুযোগ তো আসবে, অপরচুনিটি তো আসবে, কিন্তু জানবে যে এটাই আমার লাস্ট সুযোগ বা ফাইনাল সুযোগ, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে এবং আমাকে একদম দূর তক্ক এটা নিয়ে যেতে হবে। সেটা রিলেশনশিপ হোক, সেটা কেরিয়ার ওরিয়েন্টেড হোক, ওকে। অন্তর মনের কথাটা শুনে নেবে। ফাইনালি হিসাব নিকাশ দিয়ে যদি আবার যদি করতে থাকো, তাহলে কিন্তু সব ক্ষেত্রে এই জিনিসটা হিসাব নিকাশ দিয়ে কোনো কিছু হয় না, ওকে, বুঝতে পেরেছো? তো তোমাদের কিন্তু ভীষণ সুন্দর আগামী 3 দিনের মধ্যে কিন্তু দারুণ অপরচুনিটি আসছে, দারুণ অপরচুনিটি একদম। তো তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ওকে। পজিটিভ মাইন্ডসেট, যে সম্পর্ক পজ হয়ে গিয়েছিল বা ধরো কর্মক্ষেত্রের জায়গাটাও পজ হয়ে গিয়েছিল, দুই দিক থেকেই মেজরলি চেঞ্জেস, মানে কমিউনিকেশন মেজরলি চেঞ্জেস। তোমরা আবারও তোমরা হয়তো পুরনো ভালোবাসা ফেরত পাবে, পুরনো কর্মের জায়গাটা ফেরত পাবে, এরকম একটা ব্যাপার। যে জায়গাগুলোতে পজ হয়ে গেছিলো সেখানে একটা মেজরলি চেঞ্জেস তোমরা দেখতে পাবে। আবার যদি চাইছো বাইরে বিদেশে যাওয়া, সেই অপরচুনিটিটা আসবে, না দ্রুত, দারুণ সুন্দর। আর ব্যালেন্স থাকবে, ঠিক আছে, ব্যালেন্স থাকবে সম্পর্কের মধ্যেও কিন্তু ব্যালেন্স আসছে, ওকে। অ্যাকশন আসছে দ্রুত, একেবারে দ্রুত, মানে কেরিয়ার যদি বলি আর রিলেশনশিপ বলি, তো মেজর চেঞ্জেস আসছে আগামী 3 দিনের মধ্যে। অবশ্যই তোমরা পজিটিভিটিটাকে তো ক্লেম করবেই, ঠিক আছে। আর ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করবে। কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো রিডিং, ঠিক আছে। অন্যদের সাথেও শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুরাও এই রিডিংটা পেয়ে তারাও যেন উপকৃত হয় বন্ধুরা, ঠিক আছে। তোমাদের মাধ্যমেই যেন রিডিংটা পেয়ে উপকৃত হয়।
ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ততক্ষণের জন্য টাটা।